হাই ফ্রেন্ড, হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে আমি প্রথমবার এই ব্লগটা করছি, এই নিশ্চয়ই জানো যে আমি ব্লগ করি না, একটু একটু করতে শিখি, যে আমি ব্লগ করতে পারি না। তারপর আমি ভালো পড়াশোনাও করি না, আর ভালো পড়াশোনা করতে পারতাম না, তাই জন্য এখন আমি ভাবছি যে ব্লগ করব। তো ব্লগ করব বলে এই যখন আমি ব্লগ করতে শুরু করছি তখন আমার কথাটা কিরকম জড়ে যায়। এই কথাটা জড়ে যায় তখন আর বুঝতে পারছি যে আমি কথা বলতে পারি না আপনাদের সাথে ভালোভাবে কী করে কথা বলবো বলো আপনাদের সাথে? এরকমভাবে কথা বললে কি ব্লগ হয়? কেউ ভিডিওটা দেখতে চাইবে না, না ভিডিও দেখবে না কিছু করবে, সবাই ভিডিওটাই শুরু করে দেবে, আর কেউ ভিডিওটা চাইবে না যে আমি দেখবো। তো আমি অত বেশি ব্লগ করতে পারি না, তো আমার ভিডিওটা কী করে হবে? এবার আমি প্রথমবার করেছি, এবার আমার কথাটা তো জড়াবে, বলো। ছোটো বোন হিসাবে যদি তোমরা আমার সাপোর্ট করো তাহলে আমিও একদিন দেখবো তোমাদের মতো বড় হচ্ছি। যে আমি তো এখন দেখো কিছুই পারি না, আমি কী করে বলবো, কী করে কিরকম কথার ধরন বলবো, কথাটা কী করে বললে যে সবাই দেখবে সেটা আমি বলতে পারছি না। আপনারা ছোটোদের কেউ অত বেশি সাপোর্ট করো না, আপনারা সবাই বড়দের সাপোর্ট করো, আমাদেরও একটু সাপোর্ট করতে তো হবে। আমাদের সাপোর্ট না করলে আমরা কী করে তোমাদের মতো বড় হব? এখন তো আমাদের সাপোর্ট করে তুলবে, মানে তারপর তো পরে বড় হব। এখন আমি গর্ব করব যে আমি একাই বড় হয়েছি না, একাই কোনো দিন বড় হওয়া যায় না। যে তোমাদের ভালোবাসার জন্য আমি বড় হয়েছি সেটা হয়, তোমাদের ভালোবাসা পেলে তারপর তো আমি বড় হব। তোমাদের যদি ভালোবাসা না পাই তাহলে আমিও বড় হতে পারবো না, আমি কোনো দিন যে বড় হব এটা ভাবতে পারবো না। যে আমি কি বলবো তোমাদের, আর তোমরা ভিডিওটা দেখো সম্পূর্ণ। আজকে আমার জীবনে কি হয়েছে সেটা আজকে আমি তোমাদের সাথে বলবো। যখন আগে আমি প্রেম করতাম, প্রেম করে তখন আমি বিয়ে করলাম, বিয়ে করে এখন আমার বাচ্চা হয়েছে 2022 দু হাজার একুশে বিয়ে হয়েছে, 22-এ ছেলেটা হয়েছে, এখন সব 1 বছর হয়নি। তারপর বলো কী করে করি? আমার এত কষ্ট হয় যে আমি ভিডিও করতে পারি না, আমি কী করে কথা বলবো সেটাও করতে পারি না। তোমাদের সাথে যদি আমি কথা না বলি তো তোমরা কি আমার ভিডিওটা কি দেখবে না? তাহলে বলো, ভিডিওটা যদি না ভালো লাগলে তোমরা আমার তো ভিডিও দেখবে না, তাই বলবে যে কি বাজে বাজে ভিডিও করে, কি কথা বলতে পারে না, কথায় সে কথা জুড়ে যায়। আমার সত্যি কথা, আমার কথাটা জুড়ে যায় কিন্তু আমি কথা বলতে পারি না। যে কথা বলতে যে আমার কথাই বলতে পারি না ভালোভাবে, আমি প্রথমবার করছি। তারপর তোমরা আবার আমার একটা ভিডিও দেখেছো, ব্লগ করেছি, কিন্তু আমার কিরকম কথা হয় না, কথা বলতে পারি না, কথাটা জড়ে যায়। দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কে থাকবে বলো? এরকম করে যদি পাশে না থাকো তাহলে মনটা খারাপ হবে, কিরকম কান্না পাবে। আমি ভিডিও বানাবো, তোমরা কেউ দেখবে না, তাহলে এটা তো কষ্ট হবে। তোমরা আশা করি তোমরাও দেখো আমার ভিডিওটা, আপনাদেরও ভিডিওটা আমি দেখব। যে সবার আমি ভিডিও দেখি, সবার লাইক করি, তারপর সাবস্ক্রাইব করি। আমি দিনের বেলা ভিডিও বানাতে পারি না, তারপর আমি এখন ভিডিও বানাতে বসেছি, 11:30 বাজে, এবার আমি ভিডিওটা বানাচ্ছি। কারণ এই কারণেই বানাচ্ছি যে আমি এখন শান্তিতে আছি বলে তাই ভিডিওটা বানাচ্ছি। আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, আমার বর গাড়ি চালাতে গেছে, আমার বর 12:30টার সময় আসবে, তাই জন্য এখন আমি ভিডিওটা করছি। ঘুম পাই না, তাই জন্য ভাবলাম যে একটু ভিডিওটা করে আপনাদের সাথে একটু কথা বলি। কথা না বললে কী করে হবে? আমারও সময় কাটবে না, তোমাদেরও সময় কাটবে না। তোমরা যদি ফোন না ঘাটো তাহলে কি তোমাদের সময় কাটবে না? আমাদেরও তো সময় কাটে না, তাই জন্য একটু করে ভিডিও বানাই করি, যে বাচ্চাটা দেখি বা বাড়ির কাজ করি। বাড়ির কাজ তো করতে হবে, না করলে খাবো কী করে? সব রকমের সবার কাজ আছে, যে কারো বাচ্চা আছে, বাচ্চাদের দেখতে হয়,
যেরকম আমার একটা ছেলে আছে, আমার ছেলেটারও দেখতে হবে, খাওয়াতে হবে। যে এত বদমাইশি করে কী বলবো তোমাদের আর। যাদের যাদের বাচ্চা আছে তারা তো সবাই জানো যে বাচ্চাটা কীরকম করে, বদমাইশি কীরকম জ্বালায়।